প্রভু যিশুর নামে পিতা ঈশ্বরের কাছে সকল শ্রোতার জন্য মঙ্গল প্রার্থনা করি। আজকের পবিত্র বাক্য যোহন লিখিত সুসমাচার 13 অধ্যায় 1 থেকে 10 পদ পর্যন্ত। মৃত্যুর পূর্বে শিষ্যদের প্রতি যিশুর প্রবোধ বাক্য। যিশু শিষ্যদের পা ধোয়ান। নিস্তার পর্বের পূর্বে যিশু সেই জগৎ হইতে পিতার কাছে আপনার প্রস্থান করিবার সময় উপস্থিত জানিয়া জগতে অবস্থিত আপনার নিজস্ব যে সকল লোকদিগকে প্রেম করিতেন তাহাদিগকে শেষ পর্যন্ত প্রেম করিলেন। আর রাত্রিভোজের সময় দিয়াবল তাহাকে সমর্পণ করিবার সংকল্প সিমনের পুত্র ইস্করিয়তীয় জিহুদার হৃদয়ে স্থাপন করিলে পর তিনি জানিলেন যে পিতা সমস্তই তাহার হস্তে প্রদান করিয়াছেন ও তিনি ঈশ্বরের নিকট হইতে আসিয়াছেন আর ঈশ্বরের নিকট যাইতেছেন। জানিয়া তিনি ভোজ হইতে উঠিলেন এবং ওপরের বস্ত্র খুলিয়া রাখিলেন আর একখানি গামছা লইয়া কটি বন্ধন করিলেন। পরে তিনি পাত্রে জল ঢালিলেন ও শিষ্যদের পা ধুইয়া দিতে লাগিলেন এবং যে গামছা দ্বারা কটি বন্ধন করিয়াছিলেন তাহা দিয়া মুছাইয়া দিতে লাগিলেন। এইরূপে তিনি সিমন পিতরের নিকটে আসিলেন। পিতর তাহাকে বলিলেন, প্রভু, আপনি কি আমার পায়ে ধুইয়া দিবেন? যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, আমি যাহা করিতেছি তাহা তুমি এক্ষণে জানিবে না, কিন্তু ইহার পরে বুঝিবে। পিতর তাহাকে বলিলেন, আপনি কখনো আমার পা ধুইয়া দিবেন না। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, যদি তোমাকে ধৌত না করি তবে আমার সহিত তোমার কোনো অংশ নাই। সিমন পিতর বলিলেন, প্রভু, কেবল পা নয়, আমার হাত ও মাথা ধুইয়া দিও। যিশু তাহাকে বলিলেন, যে স্নান করিয়াছে পা ধোয়া ভিন্ন আর কিছুতে তাহার প্রয়োজন নাই। সে তো সর্বাঙ্গে সূচি, আর তোমরা সূচি, কিন্তু সকলে নহ। ইহাই প্রভুর বাক্য। ঈশ্বরের ধন্যবাদ হোক।